রোজায় স্বাস্থ্যকর পানীয় চলছে পবিত্র মাহে রমজান। এই রোজায় আমাদের সুস্থভাবে রোজা সম্পন্ন করা, এনার্জেটিক থাকা ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি করার লক্ষ্যে সঠিক পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার নির্বাচন অনেক জরুরি। রোজা ভাঙার পর প্রথম খাবার হলো ইফতার। রকমারি ও সুষম পুষ্টি উপাদান দিয়ে সাজাতে হয় তাই ইফতার। পানি ও খেজুর দিয়ে রোজা ভেঙে সবাইকে একটি তরল খাবার খেতে হয়। এনার্জি ও পুষ্টি সমৃদ্ধ বেশ কিছু স্বাস্থ্যকর তরল খাবার আজ আলোচনা করছি। ফলের রস, মৌসুমি ফল দিয়ে ঘরে করা ফলের জুস এনার্জি আর ইলেকট্রোলাইসের একটি দারুণ উৎস। এক্ষেত্রে সহজলভ্য যে কোনো মৌসুমি ফল দিয়ে জুস করে খেলে পর্যাপ্ত ভিটামিন, মিনারেল ও ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যাবে। এক্ষেত্রে নরম পাকা ফল বেছে নিলে ভালো। ব্লেন্ডারে না করে হাতে চটকিয়ে বা ম্যানুয়াল মেশিনে করলে ফলের ফাইবার কিছুটা থাকে। চটকানো ফলের সাথে বিশুদ্ধ পানি মিশিয়ে বানানো হয় ফলের রস। ব্লেন্ডারে করলে না ছেঁকে বানাতে হয় ফলের জুস। বড়দের জন্য চিনি না মেশানো ভালো, তবে বাড়ির ছোট সদস্যদের জন্য ফলের রসে গুড় বা লাল চিনি বা তাল মিশ্রি বা মধু মেশালে ভালো। একটু লেবুর রস মেশালে যে কোনো ফলের রসে ভিটামিন সি যুক্ত হয়, আর স্বাদ অনুযায়ী সামান্য লবণ মিশালে শরীরে সোডিয়ামের ঘাটতি পূরণ হয়। ডায়াবেটিক রোগীরা পরিমাণ মতো ফল পানির সাথে মিশিয়ে চিনি ছাড়া জুস করে পরিমিত পরিমাণে খেতে পারবে। নানা রকম ফল দিয়ে করা হয় জুস। আম, বাঙ্গি, তরমুজ, পাকা পেঁপে, বেল, কমলা, মাল্টা, লেবু, আনারস, জাম্বুরা ইত্যাদি ফলের রস খুব উপকারী। লেবুর শরবত মধু বা আখের গুড় দিয়ে খাওয়া যেতে পারে। ফলের জুসে তোকমা বা চিয়া সিডস মিশিয়ে নিলে তারও পুষ্টিকর হয়। ডাবের পানি, এটি স্বতন্ত্র একটি স্বাস্থ্যকর পানীয়, যাতে কিছু মেশানোর প্রয়োজন হয় না। ব্যালেন্স ক্যালোরি আর পর্যাপ্ত পটাশিয়ামে ভরপুর এই ডাবের পানি রোজায় মেডিসিনের কাজ করে। রোজায় অনেকের রক্তে পটাশিয়াম কমে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তাদের জন্য ইফতারে এটি খুব ভালো পানীয়। যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত তাদের জন্য খুব ভালো, কারণ এতে ক্যালোরি কম, আর সেই জন্য যারা ওজন কমানোর ডায়েটে আছে তাদের জন্য এটা পারফেক্ট তরল। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ওবেসিটি ও ডায়াবেটিক রোগীদের জন্য এটি খুব হেলদি। লাচ্ছি, টক ও মিষ্টি দুই ধরনের লাচ্ছি খুব উপকারী। দইয়ের লাচ্ছিতে দই মূল উপাদান, তাই এই রেসিপি থেকে পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, প্রোবায়োটিক সহ অন্যান্য ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। অনেকে দুধ সহ্য না করতে পারলেও লাচ্ছি হজম করতে পারে, তাই তাদের জন্য রোজায় এটি পারফেক্ট তরল। ডায়াবেটিক রোগী, হার্টের রোগী, অস্টিওপোরোসিস বা যারা ওজন সমস্যায় ভুগছে তাদের জন্য টক দই এর লাচ্ছি ভালো। কলার স্মুদি, দুধ বা দইয়ের সাথে কলা ব্লেন্ড করে মূলত ঘন স্মুদি করা হয়। কলার পুষ্টির পাশাপাশি দই বা দুধের সব পুষ্টি এক গ্লাস স্মুদি থেকে পাওয়া সম্ভব। এই স্মুদিকে আরও পুষ্টিকর করতে এর সাথে মধু যুক্ত করা যেতে পারে। এই রেসিপিটি থেকে প্রোবায়োটিকের পাশাপাশি জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যাবে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। লেবু আর পুদিনার জুস, কুচি লেবু, লেবুর রস, পুদিনা, লবণ, সামান্য সুগার সিরাপ বা মধু মিক্স করে করা হয় লেমন মিন্ট লেমনেড বা লেবু পুদিনার জুস। এই তরল খুবই রিফ্রেশমেন্ট দেয়। পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের এক পারফেক্ট তরল। তবে যাদের ডায়াবেটিস আছে তারা সুগার বাদ দিয়ে ডায়েট চিনি দিয়ে এটিও উপভোগ করতে পারবে। অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে তারা এড়িয়ে চলাই ভালো। রুহাবজার শরবত, রুহাবজা অনেককাল থেকেই বাঙালিদের রোজায় এক প্রিয় শরবত। সব শ্রেণীর মানুষের জন্য এটি সাধারণ পানীয়। রুহাবজা অনেক ফলের ঘন সিরাপ, তাই এতে পানি ছাড়া আর কিছু মিশাতে হয় না। তবে এই রুহাবজাকে স্বাস্থ্যকর করতে এর সাথে ইসুবগুল বা তোকমা মেশানো হলে তা অনেক উপকারী হয়। যাদের এনার্জি কম, কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এই উপায়ে খেলে ভালো। আখের গুড়ের শরবত, এটিও সকল শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য একটি পানীয়। আখের গুড়ের সাথে পানি ও সামান্য লেবু ও চাইলে এক চিমটি লবণ দিয়ে তৈরি করা যেতে পারে এই শরবত। প্রায় স্যালাইনের মতো কাজ করবে এই শরবত। যাদের রোজাতে দুর্বল লাগে, মাংসপেশিতে টান লাগে, রক্তের সোডিয়াম বা সুগার কমে যায়, তাদের জন্য এটি খুব উপকারী। তরল খাবারটি স্বাস্থ্যকর করার জন্য ঘরে তৈরি তরলের কোনো বিকল্প নেই। কমার্শিয়াল ক্যান বা বোতলজাত তরল এড়িয়ে চললে ভালো। যে কোনো তরল খাবারকে হেলদি করতে চিনি ও রং পরিহার করুন। মধু, তোকমা, ইসুবগুল, লেবুর রস, পুদিনা পাতা, সামান্য লবণ ইত্যাদি খাদ্য উপাদান যোগ করে আপনার বানানো পানীয়কে আরও হেলদি করুন। পরিবারের সবাই যাতে এই রোজায় হাইড্রেট থাকে সেই চেষ্টাই করুন।